একজন ব্যক্তি সুযোগ বুঝে একটি মেয়েকে জোর করে গাড়িতে তুলে নেয়। আশেপাশে কেউ না থাকায় সে তাকে চুপি চুপি নিজের বাড়িতে নিয়ে যায়। মেয়েটি যেন আশেপাশের কিছু দেখতে না পারে তাই সে তার মাথা কম্বল দিয়ে ঢেকে রাখে। এরপর আগে থেকে প্রস্তুত করা একটি গোপন কক্ষে তাকে আটকে রাখে। দরজা বন্ধ করে গোপন পথ দিয়ে বেরিয়ে আসে, তারপর পাথরের স্ল্যাব দিয়ে পথটি ঢেকে দেয় এবং ওপর থেকে একটি লোহার আলমারি দিয়ে ঢেকে রাখে। সবকিছু ঠিকঠাক করার পরই সে নিশ্চিন্ত হয়। কিছুক্ষণ পর 10 বছরের ডেইজি জ্ঞান ফিরে পায়। তখনও সে বুঝতে পারে না তার সাথে কি ঘটেছে। সে দরজায় আঘাত করে সাহায্য চাইতে থাকে কিন্তু কোনো সাড়া মেলে না। ধীরে ধীরে সে বুঝতে পারে তাকে অপহরণ করা হয়েছে। প্রায় 2 ঘন্টা পর লোকটি আবার আসে এবং তার জন্য একটি গদি রেখে যায়। দেখে মনে হয় তাকে দীর্ঘ সময়ের জন্য সেখানে আটকে রাখার পরিকল্পনা। এরপর লোকটি কোনো কথা না বলে আবার চলে যায়। অল্প সময়ের মধ্যেই ডেইজি নিখোঁজ হবার খবর সংবাদে ছড়িয়ে পড়ে। তার মা শোকে ভেঙে পড়েন। পুলিশ পুরো শহর খুঁজেও তার কোনো সন্ধান পায় না। তবে সৌভাগ্যক্রমে এক ছোট মেয়ে ঘটনাটি দেখেছিল। তার দেওয়া গাড়ির নম্বরের সূত্র ধরে পুলিশ লোকটির বাড়িতে পৌঁছে যায়, কিন্তু গাড়ির ভেতরে শুধু কিছু জিনিসপত্র ছাড়া আর কোনো প্রমাণ পাওয়া যায় না। পুলিশ যখন বাড়ির ভেতরে তল্লাশি চালাচ্ছিল তখন একজন পুলিশ অজান্তেই গোপন কক্ষের প্রবেশপথের কাঠের ঢাকনার উপর পা দেয়। এতে লোকটি হঠাৎই ভীষণ অস্থির হয়ে ওঠে, কিন্তু সেই পুলিশ বিষয়টি বুঝতে পারেনি। পুলিশ ভেবেছিল ছোট মেয়েটি হয়তো ভুল দেখেছে, তাই তারা তাড়াহুড়ি করে তদন্ত শেষ করে চলে যায়। এতে লোকটির বুকের ভেতরের ভয়ও কিছুটা কমে আসে। ডেইজির সঙ্গে সম্পর্ক একটি স্বাভাবিক করার জন্য সে প্রতিদিন রাতে তাকে ঘুমের আগে গল্প শোনাত এবং স্ট্রবেরি বিস্কুট এনে দিত। চোখের পলকে 183 দিন কেটে যায়। ডেইজি ধীরে ধীরে একা থাকার জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। সে প্রায়ই কাপড়কে সামনে রেখে পড়াশুনো করত, যেন সে এখনো ক্লাসে আছে। কিন্তু এখান থেকে বের হওয়ার আশা সে কখনো ছাড়েনি। সে একদিন তার মায়ের জন্য একটি চিঠি লিখে লোকটিকে দিয়ে পাঠাতে চায়, কিন্তু লোকটি সেই চিঠি ছিঁড়ে ফেলে। একদিন লোকটি তাকে নাস্তা দিতে এলে ডেইজি সাহস করে কিছু জানতে চায়। লোকটি মিথ্যে বলে যে তার পরিবার টাকা দেয়নি, তাই তাকে আটকে রাখা ছাড়া তার উপায় নেই। সঠিক সিদ্ধান্তই বদলে দেবে আপনার ভাগ্য। এখনই সময় বুদ্ধিকে কাজে লাগিয়ে বড় জয়ের। ব্যাট অন গেম নিয়ে এলো সেই সুবর্ণ সুযোগ। স্পেশাল বোনাস প্রোমো কোড MAH65 ব্যবহার করলেই পাচ্ছেন 14,000 টাকা পর্যন্ত বিশাল ওয়েলকাম বোনাস। জয়েন করার লিঙ্ক কমেন্টে দেওয়া আছে। সে গোপন কক্ষে একটি ইন্টারকমও বসায় এবং প্রতিদিন ডেইজিকে নানা কথা বলে তার মন ভাঙার চেষ্টা করে, যেন সে বাড়ি ফেরার চিন্তা ছেড়ে দেয়। কিন্তু ডেইজি হার মানে না। একসময় সে একটি কৌশল নেয়। হাতের ওপর টুথপেস্ট লাগিয়ে আহত হওয়ার ভান করে যেন লোকটি তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু লোকটি সহজেই তার চালাকি বুঝে ফেলে। শাস্তি হিসেবে তাকে টানা 3 দিন না খাইয়ে রাখে। এইভাবে 5 বছর কেটে যায়। নির্যাতনে ডেইজি একেবারে দুর্বল হয়ে পড়ে। একদিন বই পড়ার সময় সে লক্ষ্য করে তার পা দিয়ে রক্ত বের হচ্ছে। এতে লোকটি বিরক্ত হয়ে তাকে উপরে নিয়ে গিয়ে পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। 4 বছর পর এই প্রথম সে গোপন কক্ষের বাইরে আসে। অনেকদিন পর সূর্যের আলো দেখে সে কিছুক্ষণ স্থির হয়ে যায়, কিন্তু লোকটির তাড়ায় তাকে দ্রুত বাথরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করতে হয়। পরের দিন লোকটির মা তার শরীরে একটি সোনালি চুল দেখতে পেয়ে ভুলভাবে ধরে নেয় যে তার ছেলের কোনো প্রেমিকা আছে। এরপর এমন ঘটনা আর না ঘটার জন্য সে নিষ্ঠুরভাবে মেয়েটির জীবন থেকে তার যৌবনের সময় কেড়ে নেয়। লিসা নামে সেই মেয়েটি সবকিছু চুপচাপ সহ্য করে, কোনো প্রতিবাদ করার সাহস পায় না। সময় গড়াতে গড়াতে 1837 দিনে পৌঁছে যায়। ক্রিসমাসের দিনে লিসা নিজের মতো করে ঘর সাজায় আর লোকটিও পরিপাটি পোশাক পরে তার সঙ্গে উৎসব উদযাপন করতে আসে। লোকটি লিসাকে একটি নতুন হেডফোন দেয়। তাকে খুশি রাখার জন্য লিসাকে বাধ্য হয়ে উৎসবের পরিবেশ বজায় রাখতে হয়। সে চেয়েছিল লোকটিকে একটি উৎসবের আলিঙ্গন দিতে। এত বছর কেটে গেলেও লিসা এক মুহূর্তের জন্যও তার পরিবারকে ভুলতে পারেনি। লিসাকে অতীত ভুলিয়ে দিতে লোকটি তার নতুন নাম রাখে আনা। অন্যদিকে লিসার পরিবার কখনো তাকে ভুলে যায়নি। তার দাদি নিজ হাতে তার জন্য একটি গোলাপি সোয়েটারও বুনে রেখেছেন, কিন্তু লিসার মা এখনও অপরাধ বোধে ভুগছেন। তবুও তারা বিশ্বাস করেন তাদের মেয়ে পৃথিবীর কোনো না কোনো জায়গায় এখনও বেঁচে আছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লিসা বড় হতে থাকে আর গোপন কক্ষটি তার জন্য ছোট হয়ে যায়। তাই তারা অ্যাটেক বা চিলেকোথায় নতুন করে সাজানোর পরিকল্পনা করে, কিন্তু লোকটি মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। লিসা সবসময় বাইরের মুক্ত জীবনের স্বপ্ন দেখে, তাই সে মাঝে মাঝে কৌশলে তাকে ভুল বোঝানোর চেষ্টা করে। রাতে লোকটি তাকে নিজের ঘরে নিয়ে যায়, যাতে সে পালাতে না পারে তার হাত শক্ত করে বেঁধে রাখে। লোকটিকে সন্তুষ্ট রাখার জন্য লিসাকে প্রতিদিন হাসি মুখে থাকতে হয়। লোকটি চলে যাবার পরেই কেবল সে নিজের ক্লান্তি প্রকাশ করতে পারে। বন্দি জীবনের 2029তম দিনে লিসা বাধ্য হয়ে লোকটির দৈনন্দিন কাজকর্মও সামলাতে শুরু করে, কিন্তু লোকটির নিয়ন্ত্রণ আর চাপের মধ্যে পড়ে সে শুধু চুপচাপ মানিয়ে নিতে থাকে। ছোট্ট একটু ভুলের জন্যও তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো। লিসা জ্ঞান ফেরার পর লোকটি তাকে আরও নিয়ন্ত্রণে রাখতে নতুন নিয়ম চাপিয়ে দেয়। প্রতিদিন মাত্র একবার খেতে পারবে। খাবার মাটিতে পড়ে গেলেও তাকে সেটাই খেতে বাধ্য করা হতো। কাশি শুরু হলে লোকটি আবার তাকে টেনে এনে গোপন কক্ষে ছুঁড়ে ফেলে।
সময় যত এগোয় আর তাকে বারবার মানসিকভাবে প্রভাবিত করার কারণে লোকটি ধীরে ধীরে লিসাকে বাইরে নিয়ে যেতে শুরু করে। তবে প্রতিবারই হুমকি দিত তার কাছে অস্ত্র আছে, পালানোর চেষ্টা করলে সে বিন্দুমাত্র দ্বিধা করবে না। গাড়ির ভেতরে বসেও লিসা বাইরে তাকাতে চাইত, কিন্তু লোকটি তা সহ্য করত না এবং তাকে থামিয়ে দিত। একদিন তাকে নিয়ে কেনাকাটায় যায়। একসময় লিসা লক্ষ্য করে লোকটি পাশে নেই। দোকানের কর্মচারীদের দেখে হঠাৎই তার মনে হয় এটাই হয়তো বহু বছরের মধ্যে একমাত্র পালানোর সুযোগ। কিন্তু দীর্ঘদিনের ভয় আর নিয়ন্ত্রণ তাকে দ্বিধায় ফেলে দেয়। ঠিক যখন সে সাহায্য চাইতে সাহস জোগাড় করছিল তখনই লোকটি ফিরে আসে। এভাবেই সে নিজের সেই সুযোগ হারিয়ে ফেলে। আর কর্মচারীকে চলে যেতে দেখে তার ভেতরে আফসোস জমে থাকে। গোপন কক্ষে ফিরে এসে সে গভীর অনুতাপে ভোগে। এমন সময় রেডিওতে সে নিজের নিখোঁজ হওয়ার খবর শুনতে পায়। 6 বছরেও কোনো অগ্রগতি না হওয়ায় তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কথা শুনে সে ভেঙে পড়ে। হতাশার এক পর্যায়ে তার মাথায় বিপজ্জনক চিন্তা আসে। সে একটি বৈদ্যুতিক চুলা চালু করে তার উপর কাগজ রেখে ধোঁয়া তৈরি করে যেন শ্বাস নিতে না পারে। কিছুক্ষণ পর ঘর ধোঁয়ায় ভরে যায় আর সে বিছানায় শুয়ে থাকে। কিন্তু শেষ মুহূর্তে তার ভেতরের বাঁচার ইচ্ছে জেগে ওঠে। সে দ্রুত উঠে আগুন নেভানোর চেষ্টা করে এবং নিজেকে সেই অবস্থা থেকে ফিরিয়ে আনে। অ্যানি যাতে কিছু লুকোতে না পারে সে কারণে লোকটি ঘরে ঢুকে দ্বন্দ্ব টের পায়। অ্যানির ভীত মুখ থেকে সে বুঝে যায় সে নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিল। এরপর সে অ্যানিকে মারধর করে। তার মানসিকতায় অ্যানি যেন তার সম্পত্তি, তার অনুমতি ছাড়া অ্যানি মৃত্যুকেও বেছে নিতে পারবে না। সময় গড়াতে গড়াতে 28,047 দিনে পৌঁছে যায়। স্কিইং পছন্দ করা লোকটি অ্যানিকে নিয়ে পাহাড়ে যায়। মাঝপথে অ্যানি বলে যে তার টয়লেটে যেতে হবে। বাধ্য হয়ে লোকটি তাকে নিয়ে যায়, কিন্তু এতটাই সন্দেহপ্রবণ ছিল যে মেয়েদের টয়লেটে ঢোকার আগে বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে ভেতরে কেউ আছে কিনা। নিশ্চিত হওয়ার পরেই সে অ্যানিকে ঢুকতে দেয়। ভেতরে গিয়ে অ্যানি পালানোর কথা ভাবছিল। হঠাৎ পাশের কক্ষ থেকে পানির শব্দ শুনে সে দ্রুত বেরিয়ে আসে। এবার সে আর দেরি না করে পাশের একজনকে জানায় যে তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছে এবং পুলিশে খবর দিতে বলে। কিন্তু দুর্ভাগ্যবশত যাকে সে বলেছিল সেই কথা শুনতে বা বলতে পারেন না, ফলে কিছুই বুঝতে পারেননি। এভাবেই অ্যানি আবার একটি সুযোগ হারায়। সময় এগিয়ে 2908 দিনে আসে। সেদিন অ্যানির 18তম বড়দিন। লোকটি তাকে একটি কেক এনে দেয় এবং ছোট করে জন্মদিন পালন করে। কিছুদিন পর এক দুপুরে লোকটি জানায় যে সে তার ভ্যান বিক্রি করবে, তাই অ্যানিকে সেটি পরিষ্কার করতে বলে। বহু বছর আগে যে গাড়িতে করে তাকে এখানে আনা হয়েছিল, আবার সেই গাড়িতে বসে অ্যানির মন ভারী হয়ে ওঠে। কিন্তু পরিষ্কার করার সময় সে হঠাৎ খেয়াল করে দরজাটি পুরোপুরি বন্ধ নয়। এতে তার মনে আবার আশা জাগে। ভ্যাকিউম ক্লিনারের শব্দের মধ্যে লোকটি ফোন রিসিভ করতে ঘরে যায়। সুযোগ বুঝে অ্যানি আর দেরি না করে মেশিন ফেলে রেখে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। সে এক মুহূর্তেও থামে না, কারণ সে আর কখনো সেই ভয়ঙ্কর জায়গায় ফিরে যেতে চায় না। ফোন শেষ করে লোকটি বুঝতে পারে অ্যানি পালিয়েছে। এদিকে অ্যানি একটি বাড়িতে গিয়ে সাহায্য চায় এবং পুলিশে খবর দিতে বলে। অল্প সময়ের মধ্যেই পুলিশ আসে। অ্যানি নিজেই পরিচয় দেয় এবং জানে সে 8 বছর ধরে বন্দী ছিল। পরে পুলিশ তার মায়ের সঙ্গে যোগাযোগ করে। দীর্ঘ 3096 দিন পর পরিবারটির সঙ্গে তার পুনর্মিলন ঘটে, আর সেই অপরাধী শেষ পর্যন্ত নিজের অপরাধের পরিণতি থেকে পালাতে না পেরে নিজের জীবন নিজেই শেষ করে।